এই প্লিজ, আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। ইশরাক বসো প্লিজ। আক্তার, আক্তার, আক্তারকে ডাকো। তারেক রহমান ক্ষমতায় থাকবে না, তারেক রহমান ক্ষমতায় থাকবে না। পতন শুরু হয়ে গিয়েছে। এখন তারেক রহমান হলো পিস্তল তাক করবে। আমরাও বলি 1400 লোক গেছে, বুকে গুলি চালান, সমস্যা নাই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবে না। তারেক রহমানের যখন পতন হবে তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না, তখন একটু পিছনে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে, যে ভিডিওটা দেখলে আপনারা এরকম অবাক হতে বাধ্য হবেন। পুরো দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে, সেই ভিডিওটা এখন আপনারা তুলে ধরবো। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, রহস্যজনক সেই ঘটনা নিয়ে পুরো দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেই ভিডিওটি এখন আপনারা তুলে ধরবো। বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা সেই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা মূল কারণ কি। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন। চলুন। গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না। তারেক রহমান ক্ষমতায় থাকবে না, তারেক রহমান ক্ষমতায় থাকবে না। পতন শুরু হয়ে গিয়েছে। এখন তারেক রহমান হলো পিস্তল তাক করবে। আমরাও বলি 1400 লোক গেছে, বুকে গুলি চালান, সমস্যা নাই। তবে আমাদেরকে কোনো পর টাকা দিয়ে কিনতে পারবেন না, কোনো নেগোসিয়েশন হবে না, একটু হবে না। পতন হবে আপনার বাংলার মাটিতে। জনগণ আপনাকে পতন করে শেখ হাসিনার মতো উচিত শিক্ষা দিয়ে তবে আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, সেটার ভবিষ্যৎ মাত্রা এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আশেপাশে দেখে রাখবেন যারা ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসী, তারা যাতে জনগণের উপরে কোনো অত্যাচার না চালাইতে পারে। এবং কোথাও যদি বিদ্যুৎ, গ্যাস এগুলার সংকটে পড়ে, সবাই থালাবাটি, বাসন, কলস নিয়ে রাস্তায় নামবেন। তারেক রহমান আপনাদেরকে কিছুই দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে মসজিদের মিনারে বসে আপনার জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হবে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, বাতিলের সাথে কোনো নেগোসিয়েশন করে নয়। এই শিক্ষাটা মাদ্রাসায় আপনারা আমাকে দিয়েছেন, সেই শিক্ষা আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি না। এই জন্য আপনাদের একজন সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, আমি হয়তো বেশি দূর কমি মাদ্রাসায় পড়াশোনা করতে পারি নাই, আসুন ঐক্যবদ্ধ হই। 5 তারিখে যেইভাবে চরমনায় হুজুর থেকে শুরু করে 24-এ হেফাজতি বাইরা থেকে শুরু করে কোনো পরিচয় ছিল না, সবাই আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে শহীদদের সাথে ছিলাম, আহতদের সাথে ছিলাম, বাংলাদেশের সংস্কারের জন্য ছিলাম। সেই জায়গাটা 2 বছরের পরে আজকে আপনাদের কাছে আহ্বান রাখলাম, আপনারা আশা করি আসবেন। জাতির এই সংকট মুহূর্তে কয়েকজন এর কারণে আপনারা বিভ্রান্ত হবেন না। তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবে না। তারেক রহমানের যখন পতন হবে তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না, তখন একটু পিছনে পড়ে যাবেন। ইতিহাসের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তারেক রহমানের সাথে ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের। দ্বিতীয় প্রতিষ্ঠা যে বার্ষিকী, আজকে সেই ডাক দিয়ে আপনাদেরকে বলে গেলাম, এই বাইতুল মোকাররমের চত্বরে, যেখানে হলো অনেক ইতিহাসের সাক্ষী, তারেক রহমান ক্ষমতায় থাকবে না, তারেক রহমান ক্ষমতায় থাকবে না। পতন শুরু হয়ে গিয়েছে। এখন তারেক রহমান হলো পিস্তল তাক করবে। আমরাও বলি 1400 লোক গেছে, বুকে গুলি চালান, সমস্যা নাই। তবে আমাদেরকে কোনো পর টাকা দিয়ে কিনতে পারবেন না, কোনো নেগোসিয়েশন হবে না, একটু হবে না। পতন হবে আপনার বাংলার মাটিতে। জনগণ আপনাকে পতন করে শেখ হাসিনার মতো উচিত শিক্ষা দিয়ে তবে আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, সেটার
ভবিষ্যৎ মাত্রা এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আশেপাশে দেখে রাখবেন যারা ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসী তারা যাতে জনগণের উপরে কোনো অত্যাচার না চালাইতে পারে, এবং কোথাও যদি বিদ্যুৎ, গ্যাস এগুলার সংকটে পড়ে সবাই থালাবাটি, বাসন, কলস নিয়ে রাস্তায় নামবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোনো পণ্যের দাম বাড়ানো যাবে না। যদি না দিতে পারো ক্ষমতা থেকে চলে যান, আমরা ক্ষমতা চালাইতে পারবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা দেখে কেমন বুঝতে পারলেন? ভিডিও সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনারা তুলে ধরেছি। সেই ভিডিও নিয়ে পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, এবং এই রাজনৈতিক খেলা নিয়ে যে 5ই আগস্টে কি হয়েছে সেই ভিডিওগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম। আজকের খবর খুবই গুরুত্বপূর্ণ ছিল, যা আপনাদের তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।